তুফান একটা ট্র্যাশ ছবি। তুফান হচ্ছে সত্যিকারের কাওয়া বিরিয়ানি। আমি জানতাম যে আর কেউ ভিডিও বানাক চায় না বানাক, রাজ নিশ্চয়ই ভিডিও বানাবে, কারণ রাজকে নিজের বাসার ভাড়া দিতে হয়, ও ভাড়া দিতে পারছে না। এটা আপনারা কি কেউ এই ছেলেটিকে চিনেন? না চিনাটাই স্বাভাবিক, কারণ আমিও এর চিনি না, আজকেই চিনতে পারছি, তাও আবার সিনেব্রোসের ভিডিওর মাধ্যমে। তো বাংলাদেশে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি চলতেছে, তাও আবার বাংলাদেশের রিভিউয়ার আর ইন্ডিয়ার বা কলকাতার রিভিউয়ারদের সাথে। বাংলাদেশের মানুষজন বলতেছে তুফান ছবি হিট, সুপার ডুপার হিট, অনেক ভালো একটা ছবি। আর কলকাতার কিছু কাউয়া রিভিউয়ার বলতেছে বাংলাদেশের তুফান ছবি নাকি কাউয়া বিরিয়ানি। তো আজকে আমি তাদেরকে চিনিয়ে দেবো আসলে কোনটা কাউয়া বিরিয়ানি আর কোনটা ভালো বিরিয়ানি। আর এদেরকে চিনাই তো লাভ নাই, কারণ এরা তো আজীবন কাউয়া বিরিয়ানি খাইছে। এখন যদি এদেরকে আমরা ভালো বিরিয়ানি বা বাসমতি চাউলের বিরিয়ানি খাওয়াই, তাহলে তো এরা এগুলা খাইতে পারবে না, বদহজম করে বমি করে দেবে। বিষয় হচ্ছে কলকাতার রিভিউয়াররা বাংলাদেশের তুফান ছবি তাদের দেশে রিলিজ হওয়ার পর থেকেই নেগেটিভ রিভিউ দিতেছে। আসলে এতে আমি তাদের কোনো দোষ দিব না, কারণ তারা তো কখনো ভালো জিনিস খায় নাই বা ভালো জিনিস খেতে পারে না, বদহজম হয়ে যায়। তো এর জন্য ভালো একটা জিনিস কেন তাদের মতো এরকম একটা ধ্বংসস্থ ইন্ডাস্ট্রিতে রিলিজ করলো রায়হান রাফি, এর জন্য আমি তাকেই দোষ দিব। হ্যাঁ, কেন এই ভুলটা আপনি করতে গেলেন? জানতাম যে আর কেউ ভিডিও বানাক চায় না বানাক, রাজ নিশ্চয়ই ভিডিও বানাবে, কারণ রাজকে নিজের বাসার ভাড়া দিতে হয়। আমাদের এই দাদা সিনেব্রোসকে বলতেছে সে নাকি বাড়ির ভাড়া দিতে পারে না, তার জন্য বারবার কন্টেন্ট মেক করতেছে তাকে নিয়ে বা তুফান ছবিকে নিয়ে। আমি আসলে বলতে চাই ভাই, সে বাড়ি ভাড়া দিতে পারে না ভালো কথা, কিন্তু তুই কি তোর বাড়ির ভাড়া দিতে পারস? আমার তো মনে হয় কোনো সরকারি জমিতে তুই থাকস, এর জন্য তোর ভাড়া দেওয়ার কোনো চিন্তা নাই। কিন্তু তারপর আমার কেন জানি খটকা লাগে ভাই, তুই যদি ভাড়া বাড়ির দিতেই পারস বা তোর যদি নিজস্ব বাড়ি থেকেই থাকে, তাহলে এরকম প্রতিদিন 2-3টা করে ভিডিও কেন আপলোড দিস ভাই? চ্যানেলে ঢুকলে আমি ভাই বুঝতে পারি না এটা কি রিভিউর চ্যানেল নাকি কোনো সংবাদ পত্রের চ্যানেল, কারণ প্রতিদিনই 2-3টা ভিডিও আপলোড করতেছিস ভাই, সময় কোথায় পাস? ও আসলে আমি ভুলে গেছি, বাদাইমা পোলাপাইনদের তো আর সময়ের অভাব থাকে না, আমাদের মতো তো চাকরি বাকরি করলে বা স্ট্রাগল করলে তো সময় মেনটেন করতে হয়, কিন্তু এটা তোর নাই। সারাদিন বাদাইমাগিরি করস, সারাদিন বাসায় বাপের টাকায় খাস চলস, এই জন্য হয়তো ভিডিও আপলোড করতে পারস। সিনেব্রোস সপ্তাহে যে পরিমাণ ভিডিও আপলোড দেয় আর ইনি দিনে সেই পরিমাণ ভিডিও আপলোড দেয়, আর সে সিনেব্রোসকে বলতেছে সে নাকি ভিডিও আপলোড না দিলে খেতে পারবে না ভাই। এর চ্যানেল ঘুরার পর আমি দেখতে পাইলাম ভাই এর চ্যানেলে কোনো ভিউজই নাই। যেই তুফান ছবিকে নিয়ে বা তুফান ছবি নিয়ে কন্টেন্ট বানাইছে ওগুলোতে একটু বেশি ভিউজ আসছে, যার জন্য সে এই তুফান ছবিকে নিয়ে 3-4টা কন্টেন্ট বানাইছে। এমনকি সিনেব্রোস তাকে নিয়ে একটা রিপ্লে ভিডিও বানাইছে, তার 3 ঘন্টা 2 ঘন্টা পরে আরেকটা রিপ্লে ভিডিও বানাইছে। আর আগে একটা ভিডিও আপলোড করছে, লেখছে যে এটাই আমার লাস্ট ভিডিও তুফান ছবিকে নিয়ে। ভাই কি বলবো, এরকম হিপোক্রেট আমি ভাই আমার জীবনে দেখি না, আর দেখবই কই থেকে? আমি তো আর কলকাতাতে থাকি না, আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশের মানুষজন এমন হিপোক্রেট না ভাই, সিনেব্রোসের দোষ আছে ভাই। এরকম ছাপড়ি পোলাপাইনদেরকে নিয়ে ভিডিও বানায় নিজের কোয়ালিটি ভাই নষ্ট করিস না। চ্যানেলে ঢুকার পর আমি দেখলাম যে 5300-র মতো ভিডিও, তখন আমি বুঝতে পারলাম ভাই আসলে বাদাইমা। কারণ একজন মানুষ বাদাইমা না থাকলে ভাই আমার সারা জীবন মনে হয় আমি 5300 ভিডিও বানাইতে পারতাম না। সত্যি বলতে গেলে আমি ইন্ডিয়ার যারা রিভিউয়ার তাদেরকে কোনো দোষ দিব না, কারণ দোষ তো তাদের দেশের মানুষজনের, এরা বাংলাকে ভালোবাসে না বা বাংলা ভাষাকে সম্মান করে না, এর জন্য সারাদিন তামিল, তেলেগু, হিন্দি এইগুলা নিয়ে পড়ে থাকে, এইসব ছবি দেখে, যার জন্য এদের দেশে এখন বাংলা ছবি হিট বলতে কিছুই নাই। আর এর কারণেই এদের দেশের প্রডিউসাররা এখন বাংলাদেশে এসে ছবি বানায়, হল ভর্তি যাচ্ছে ভাই, হলের টিকিট পাওয়া যাচ্ছে না। আর এই সকল মানুষ যারা ছবি দেখতেছে তারা নাকি অশিক্ষিত, এগুলো এই গান্ডু বলে। এই নাম কি অন্ডিত গায়েন না জায়েন যে নেওক ভাই, তার নামের যেমন আগামাতা নাই, এদের ভিডিও বা এদের কথাবার্তারও ঠিক আগামাতা নাই, অর্ধেক বুঝলে অর্ধেক বুঝি না ভাই।